নিরালো সংসদে জল নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কি সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি জাহান্নামকে পরিপূর্ণ করব পাথর দিয়া, ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষ দিয়া, জিন দিয়ার, পাথর দিয়া। এজন্য পাথর আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতেন। আল্লাহ পাকের বান্দা নবিয়ানা মুসা আলাইহিস সালাম দেখেছেন পাথর অঝর নয়নে কান্দে। আমরা মানুষ কাঁদি না, আমাদের চোখে পানি আসে না। গরু মরলে কান্দে, এরপরে দুনিয়াতে টাকা পয়সার ক্ষতি হলে কান্দে, আল্লাহর কাছে গুনার জন্য কোনোদিন কান্দে না। আস্তে কহ, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার বাড়ি তো শেরপুরে, আমি তো শেরপুরের মানুষ, তো বাড়িটা কিন্তু আমার শিবগঞ্জ থানায়। আমি এই শেরপুরে এসেছি অনেক বছর হয়ে গেল, প্রায় 12 বছরের উপরে চলে গেল। অ্যারাবিক লেকচারার হিসেবে এসেছিলাম, এখন সহকারী অধ্যাপক। একটু যদি আপনারা দোয়া করেন হয়তো মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারবো ইনশাআল্লাহ। একটু দোয়া করে দেবেন, বলেন না আমিন। তবে এগুলি পথ আসলে আমার এতগুলি লোভ না, আল্লাহ যেন কবুল করেন। যদি যোগ্যতা হয়, আল্লাহ যদি কখনো কবুল করেন সেটা ভিন্ন কথা। কোরআনের মঞ্চেই থাকতে চাই, আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। এজন্য পৃথিবীতে সমস্ত পাথরগুলি আল্লাহর দরবারে কান্দে। পাথর কান্দে, মানুষ কান্দে না। মানুষ যখন কান্দে, গরু মরে গেলে কান্দে, গরু ধরে হাই হাই করে কান্দে, টাকার ক্ষতি হলে কান্দে, এরপরে সংসারের ক্ষতি হলে কান্দে। বান্দা কোনোদিন আল্লাহর সামনে দুহাত তুলে কাঁদলো না, বান্দা আল্লাহকে কোনোদিন মালিক বলে ডাকলো না। এই সমস্ত বান্দাদের ব্যাপারে রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষ দিয়া, জিন দিয়া। কারণ আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করবে বান্দারা। দুনিয়াতে এসে খেলতামাশা শুরু করে দিয়েছি আমরা, কি জবাব দিব? কিয়ামতের ময়দানে আমরা আসামি হয়ে যাব। সেই কথাগুলি আল্লাহ তাআলা আগেই জানায়া দিয়েছেন। সূরার নাম সূরা আরাফ। কি সূরা? আরাফ মানে পরিচয় লাভ করা। আরাফ মানে কি? কোরআন থেকে কথা হচ্ছে। সূরার নাম সূরা আরাফ। আরাফা ইউরিফু মানে পরিচয় লাভ করা। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহকে চিনব, আল্লাহর পরিচয় পাবো। আল্লাহু আকবার কইবেন না? এটা আল্লাহ তাআলা বলেন শোনো মানুষ এবং জিনকে আমি জাহান্নাম দিয়া পরিপূর্ণ করব। অন্য আয়াতে বলেছেন আল্লাহ পাথর দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। এরপরে কিছু মানুষ দুনিয়াতে থাকবে, কোরআনের কথা তাদের সামনে বলা হবে, তাদের চোখ থাকবে, চোখ দিয়ে তারা দেখবে, কিন্তু
চোখ দিয়ে দেখার পরে কোরআন শুনবে না, কোরআন তারা মানবে না। কান দিয়ে তারা শোনার পরেও, কান দিয়ে শুনছে কোরআন, তারপরেও কান দিয়ে শোনার পরে কোরআন মানবে না। এরপরে অন্তর দিয়ে তাদের অনুভূতিও হবে না। তাফসিরুল কোরআন মাহফিল হবে, মানুষগুলি কোরআনের দিকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিন বলবেন, মামলা করবেন ওই সমস্ত বান্দাদের বিরুদ্ধে, বলবেন, বান্দারে আমার কোরআন পৃথিবীতে ছিল, নবীর আদর্শ ছিল সুন্নাহ, একটাও মানো নাই। কিয়ামতের দিন আমরা মামলা খেয়ে যাব, আল্লাহর সামনে আসামি হয়ে যাব। এজন্য যা কথা হবে কোরআন থেকে রাজি আছেন কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সেই কোরআন থেকে আমি একটা আয়াত ধরেছি, সূরার নাম সূরা সফ থেকে একটা আয়াত, যে আয়াতটা বলেছি আমি শুরুতেই। এই আয়াতটা কোরআনুল কারীমের মধ্যে 3 জায়গায় এসেছে। কয় জায়গায়? এত আসতে বলতেছেন, মনে হয় আপনারা ভাত খান নাই। জোরে বলেন না, কয় জায়গায়? আসেন সেই সূরা সফ থেকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযী, তিনি সেই সত্তা, আরসালা রাসূলাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠায়া দিয়েছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, সত্য দিন দিয়া, সত্য বাণী দিয়া জমিনের মধ্যে নবীজি এসেছেন। আল্লাহর হাবিব সত্য ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন হুদা। হুদা মানে কোরআন, হুদা মানে হেদায়াত। এই কোরআন পৃথিবীতে নবীজি নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব যখন হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, 40 বছর আগ, কয়েক বছর ধরে 40 বছর পূর্ণ হওয়ার আগে থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। হঠাৎ একদিন জিবরাইল আমিন মেসেজ নিয়ে আসলেন। নবীজি হীরা গুহা থেকে কি বাণী নিয়ে আসলেন, কি কোরআন নিয়ে আরবদের কাছে আসলেন, কুরাইশদের কাছে আসলেন। কবি সম্রাট, আল্লামা কবি সম্রাট, বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, উতুর কারগারে হীরা সে ছুঁয়ে কম আয়া, উতুর কারগারে হীরা সে ছুঁয়ে কম আয়া, আওরা কানিসকায়ে কিমিয়ায়ে সাতলায়া। নবীজি হীরা গুহা থেকে কি আলো নিয়ে আসলেন, কি বাণী নিয়ে আসলেন, যে বাণী পেয়ে আরবের লোকেরা, মূর্খ মানুষগুলি, অসভ্য উশৃঙ্খল জাতিগুলি, উমর রাদিয়াল্লাহর মতো একজন লড়াকু, একজন সন্ত্রাসী ছিলেন তিনি। এত বড় মুরুর একজন বড় সন্ত্রাসী, হু করলে তার গর্দান উড়ে দেয় এমন বীর পুরুষ উমর রাদিয়াল্লাহ। আল্লাহু আকবার কন। রসুলের মাথা কাটতে এসেছেন, এত বড় সাহস তার। সেই মানুষ কোরআনের রঙে রঙিন হয়ে আল্লাহর হাবিব মহামানব, তার সেরা আদর্শ পেয়ে কি সুন্দর সোনার মানুষ হয়েছেন। এই কোরআনের কারণেই মানুষ সম্মানিত পেয়েছে। আল্লাহু আকবার খান। আল্লাহ তাদের সামনে সামনে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন না আল্লাহু আকবার। সেই কোরআন পৃথিবীতে নিয়ে আসলেন। আরবদের ভিতরে নবীজি যখন কোরআন নিয়ে আসলেন, আরবের লোকেরা বলল, এই কোরআনকে আমরা স্টপ করে দেব, কারণ যেই কোরআন শোনে সেই ব্যক্তি ইসলাম কবুল করে। আল্লাহু আকবার খান। এই পাশ থেকে আওয়াজ হচ্ছে না, জোরে কর না আল্লাহু আকবার। যেই কোরআন শুনি সেই ইসলাম কবুল করে, এই জন্য আমরা কোরআনকে স্টপ করে দেব। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরারা, সমস্ত আবু সুফিয়ানের দলেরা তারা চিন্তা করলো কোরআনকে বন্ধ করতে হবে। তারা কোরআন বন্ধ করতে চাইলো। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় হে হাবিব, হে বন্ধু,
তারা চায় আপনাকে আমি যে ইসলাম দিয়েছি, যে জীবন ব্যবস্থা দিয়েছি, এই জীবন ব্যবস্থা আপনার চেরাগকে, আপনার বাতিকে ফু দিয়ে তারা নিভায়া দিতে চায়। আল্লাহ তাআলা জানায়া দিলেন, শোনো হাবিব, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে, আল্লাহর বাতিকে কিয়ামত পর্যন্ত ফু দিলে জ্বলবে আরো বেশি। আল্লাহু আকবার খান। আল্লাহর কোরআন পৃথিবীর থেকে কেউ ডিলিট করতে পারবে না। কোরআন এমন একটি কিতাব, যত ফু দিবা তত জ্বলবে, কোরআনের বাতি কেউ নিভাতে পারবে না। আবু জেহেল চেয়েছে এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে কোরআনকে স্টপ করে দিবে, কিন্তু পারছে নাকি? জোরে বলেন, পারছে নাকি? সাথে জাহা রাহা হাই আজল সে তা ইমরুজ, সাথে জাহা রাহা হাই আজল সে তা ইমরুজ, চিরাগে মুস্তফা কি চিরাগে বুলাহাবি। আল্লাহু আকবার বলে। আবু লাহাব চেয়েছে, উতবা সাইবারা চেয়েছে কোরআনকে পৃথিবীর থেকে ডিলিট করে দিবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার থেকে ডিলিট করে দেবে, নবীকে হত্যা করবে। এই সাহস তারা, দুঃসাহস দেখা আছে। নবীকে পৃথিবী থেকে বিদায়ের জন্য সমস্ত কাফেররা উঠে পড়ে লেগেছে। নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপা দিয়েছে মারার জন্য। পারছে নাকি? জোরে বলেন না কেন, পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এই বাণী ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার কর। আর এর সঙ্গে যারাই থাকবে আল্লাহ তাদেরকে বাঁচায়া দেবেন, তাদের ইমানি শক্তি নিয়ে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াদিনিল হক, আর আমি সত্য দিন দিয়া আমার হাবিবকে পাঠায়া দিয়েছি, আমার রসুলকে আমি সত্য দিন দিয়ে পাঠায়া দিয়েছি। কারণ ইসলামের মতো এত দামি ধর্ম পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার কোন। আমাদের কপালটা এত ভালো, আমাদের ভাগ্য এত ভালো, কয়েকটা জিনিস আমরা বিনা দরখাস্তে পেয়েছি। এক নম্বরে আল্লাহ রসুলকে আখিরি জামানার পয়গম্বর, কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ আমার হাবিবকে, আপনার বন্ধুকে কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী যিনি হবে, আখিরি জামানার নবীকে আপনি আমাদের উম্মাহ বানায়া দেন, আখিরি জামানার নবীর আমরা উম্মত হব, কোনোদিন দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আমরা আল্লাহর হাবিবকে নবী হিসেবে পেয়েছি, যে নবীকে পাওয়ার জন্য সমস্ত নবীরা বলেছে আমরা নবী না হয়ে, নবীর যদি আমরা উম্মাত হতে পারতাম, কিয়ামতের দিন আমরা বাঁচিয়ে যেতাম। কারণ নবীজি কিয়ামতের দিনই মাকামি মাহমুদে সেজদায় পড়ে যাবেন, সমস্ত নবীরা বলবে নফসি নফসি, আর আমাদের নবী বলবেন আল্লাহ ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতেছেন কথা ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াদিনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে যে দিন দিয়েছেন, সত্য ধর্ম দিয়েছেন, এই দিন দিয়ে সমস্ত আদিয়ানকে, সমস্ত দিনকে আপনি সবার উপরে আপনি ইসলামকে বিজয় করবেন। এই ইসলামকে যখন আপনি দুনিয়ার জমিনে বিজয় করবেন, কাফেরদের জ্বালা শুরু হয়ে যাবে, কাফেররা বরদাস্ত করবে না। আমি আপনাকে কোরআন দিয়েছি। আল্লাহ তাআলা সে ব্যাপারে কোরআনুল কারিমে আরো বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ খুলে বলেন না আল্লাহু আকবার। আলিফ লাম রা, এটা হরফে মুকাদ্দার। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ তাআলা এমন একটি কিতাব, এমন একটি কোরআন আপনাকে আমি নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আপনি জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে আনতে পারবেন। এই কোরআন হলো হেদায়াহ, এই কোরআন হলো নূর। এই নূর দিয়ে আপনি মানুষদেরকে হেদায়েতের দিকে আনতে পারবেন। যারাই কোরআন ধরবে, যারাই কোরআনকে মেনে নেবে,
কিয়ামতের দিন কোনো বিচার হবে না, কোরআন তার পক্ষে সাক্ষ্য দেবে। কিয়ামতের দিন দুই জিনিস সাক্ষ্য হয়ে যাবে। জোরে কোন কয় জিনিস? এই দিক থেকে কথা হয় না। জোরে কোন কয় জিনিস? আরো জোরে কোন কয়টা? এই পাশ থেকে বলেন কয়টা? দুইটি সুপারিশকারী হবে, একটা হলো আল কোরআন আর একটা হলো সিয়াম। ইয়াসফানি, দুইটা আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দারা এই কোরআনের বিধান মেনে জীবনকে তারা পরিচালনা করেছে, আয় আল্লাহ কোরআনের জবান শুরু হয়ে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দা কোরআন মেনেছে, এই বান্দাগুলিকে আমি জান্নাতে না নিয়ে আমি যাব না, এদেরকে জান্নাতে নিয়ে তারপরে আমি ক্ষান্ত হব। কোরআনের জবান আল্লাহ খুলে দেবেন, তার পক্ষে বান্দার পক্ষে সাক্ষ্য দিবেন। কোরআন আল্লাহ পাকের দরবারে নালিশ করবে, আল্লাহ ইন্নী মানাতু, আমি তাকে বাধা দিয়েছি, রাত্রিবেলায় সে তেলাওয়াত করেছে, দিনের বেলা সে তেলাওয়াত করেছে, এবং আমার বিধান আপনার বিধানকে সে তার জীবনে বাস্তবায়ন করেছে। এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তার পিছে ছাড়ব না। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন জুলুমাতি ইলান নূর, জুলুমাত থেকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আর সূরা তাহার ভিতরে বলে দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, বন্ধু আমার, আমি কোরআন আপনাকে এই জন্য দেই নাই যে আপনাকে আমি বিপদে ফেলবো, আপনি মার খাবেন, আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি কোরআন আপনাকে দেই নাই। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন দিয়েছি আপনাকে বিজয় করার জন্য, আপনি মার খাবেন এজন্য আমি আল্লাহ দেই নাই। অথচ কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীর মার হয়েছে কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি এত কষ্ট পেয়েছি কোরআন বিজয় করতে গিয়ে। আরবের ভিতরে যখন আমি কোরআনের দাওয়াত নিয়ে গেলাম, আবু জেহেলের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছি, আবু জেহেল আমারে পাথর মেরেছে। হুজুরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স, আর আমাদের নবীর বয়স মাত্র 25 বছর। 25 বছরের সময় আল্লাহর হাবিবের সঙ্গে বিবাহ হলো খাদিজাতুল কুবরা। তিনি একজন সম্মানিত মহিলা, যাকে মক্কার লোকেরা তাহেরা বলতেন, পবিত্র মহিলা। ধনভাণ্ডারের বিশাল গোডাউন তার, বিশাল বস্তা বস্তা তার স্বর্ণ টাকা পয়সা, এত সম্পদওয়ালা মহিলা আরবের ভেতরে আর কেউ ছিল? জোরে বলেন না, ছিল? এত সম্মানিতা মহিলা, নবীর সঙ্গে বিবাহ হলো। কুরাইশের লোকেরা আবু জেহেল এসে বলল, খাদিজা তুমি ঠকে গেছো, খাদিজা তুমি ঠকে গেলে কেমনি? আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঠকে গেছো। আবু 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 আরে আমার খাদিজা তুমি ঠকে গেছো। কেমনি ঠকলাম? তিনি বলতেছে, ঠকার কারণ হলো আপনি যে এত বড় সম্মানিতা মহিলা আব্দুল্লাহর ইয়াতীম ছেলেকে আপনি বিবাহ করেছেন, তার তো কোনো বাবা নাই মা নাই। 1 নম্বর ঠকছেন আপনি, বাবা নাই মা নাই। 2 নম্বর ঠকা ঠকছেন, তার দুনিয়াতে দেখার মতো কেউ নাই, ইয়াতীম অনাথ একটা ছেলে। আপনি কেন তার সঙ্গে বিবাহ দাম্পত্যময় জীবন করলেন? মা খাদিজাতুল কুবরা মাথা নিচু করে আবু জেহেল, উতবা, সাইবা সবার কাছে জবাব দেয়। জোরে বলেন না মারহাবা, আরো জোরে কর না মারহাবা। বুদ্ধিমতী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন, আবু জেহেল শোনো, উতবা, সাইবারা শোনো, আমি তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, এখন বলো তো, তোমাদের যে নবীর সঙ্গে আমার বিবাহ হয়েছে, তোমাদের বংশের লোক, কুরাইশ বংশে তার বাড়ি, আব্দুল্লাহর ছেলে, তিনি তার বাবা নাই মা নাই, ইয়াতীম অনাথ ছেলে। ঠিক আছে, আমি 1 নম্বর প্রশ্ন করি তোমাদের কাছে, বলো, আমার প্রশ্নের জবাব দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রশ্ন করলাম তাদের কাছে, বলো, আমার বয়স 40 আর আমার স্বামী আল-আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স 25 বছর। এত সুন্দর টকবগে যুবক। ভাইজান কষ্ট হচ্ছে?
ভাইজান কিছু বলবেন? তাহলে খেয়াল করেন, খুব ভালো করে শোনেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আর আমার বয়সের মধ্যে যে ডিফারেন্স আছে, যে পার্থক্য আছে, আমার বয়স হলো 40, আর আরবের নবী দুজাহানের বাদশা নবী, এত সুন্দর স্মার্ট নবী। নবী যখন তিনি মাথা আশ্রাতেন, মাঝখান দিয়ে সেদি তুলতেন, আশ্রাতেন, স্মার্ট নবী দেখে মনে হতো পূর্ণিমার চাঁদ যেন দুনিয়ায় নেমে এসেছে। আল্লাহু আকবার! এত সুন্দর স্মার্ট নবী। নবীজি বলেছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফা সাবিহুন, আমি হচ্ছি লাল টকটকা সুন্দর, আর আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাকে সৌন্দর্য দিয়েছেন অর্ধেক, আর আল্লাহ আমাকে দিয়েছেন 100-তে 100। সুবহানাল্লাহ বলবেন না? এই পাশ থেকে ভাইয়েরা কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলবেন না? জোরে একসাথে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এগুলি সাথে সাথে বলে নেবেন ইনশাআল্লাহ। নবীজির স্মার্ট দেখে এত সুন্দর ভুরুগুলি একদম গোলাপের পাপড়ির মতো, চোখগুলি হরিণীর ডানার মতো পাপড়িওয়ালা, ডানা ডানা, দূর থেকেই বোঝা যেত তিনি একজন সেরামা মহামানব। এই জন্য আম্মা হযরত আয়েশা সিদ্দিকা আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে পৃথিবীর মানুষ যদি দেখতো, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখতে গিয়া, আপেল কাটতে গিয়ে সে যুগের মহিলারা যাকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, অর্ধেক সৌন্দর্য নিয়ে নবীনা ইউসুফ আলাইহিস সালামের দেখতে গিয়া, তাকে দেখতে দেখতে যখন আপেল কাটতেছিল, আপেল কাটতে কাটতে আঙ্গুর কাটা ফলাইছে। এত সৌন্দর্য আল্লাহ দান করেছেন নবীনা ইউসুফ আলাইহিস সালাম। তার সৌন্দর্য এত সুন্দর, এত ধবধবা সাদা ছিলেন, পেটের ভিতরে তার নারী ভুঁড়ি পর্যন্ত দেখা যেত। আল্লাহু আকবার বলেন। এত সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলকে, আমার বিশ্ব নবীকে, আমার রহমতের নবীকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর মানুষ যদি আমার নবীর দিকে তাকাতো, দেখতো, তাহলে আমার নবীকে দেখে তারা কলিজা পর্যন্ত কেটে দিত। মহিলারা তাতেও দ্বিধা করতো না। এজন্য আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাত্রিবেলা আমার কাছে পূর্ণিমার চাঁদ দুনিয়ায় নেমে আসে। আমার ঘরে যখন নবীজি আসতেন, তার নূরের ঝলকানিতে আমি আমার হাতের হেরে যাওয়া সুইটা আমি খুঁজে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বলেন, আবু জাহেল শোনো, আমার নবীর বয়স 25 বছর আর আমার বয়স হলো 40 বছরের, আমি একটু বয়স্কা মহিলা। এখন আপনারাই বলেন, বয়সের দিক থেকে আমি জিতছি না আমার স্বামী জিতছে? সুবহানাল্লাহ কন? আবু জাহেল মাথা নিচু করছে। 1 নম্বর প্রশ্নটি কাবু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে প্রশ্ন করলেন, শোনো, এই মক্কা নগরে পুরা পৃথিবীতে সবচাইতে দামি বংশ হলো আল্লাহর হাবিবের বংশ, কুরাইশ বংশ। কারণ কুরাইশ বংশে আল্লাহ তাআলা কাবা ঘরের যে চাবি, এই চাবিটা আল্লাহ তাআলা কুরাইশদের হাতে দিয়েছিলেন। আব্দুল্লাহর বাবা হচ্ছেন রাসূলের বাবা হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে কাবা ঘরের চাবি থাকতো। বংশ এবং তাদের ঊর্ধ্বতম বংশ থেকে ধীরে ধীরে নেমে আব্দুল মুত্তালিবের হাতে আল্লাহর ঘরখানায় কাবার চাবি। বংশের দিক থেকে কুরাইশ বংশের চাইতে দামি বংশ আর নাই। সুবহানাল্লাহ। এবার কাফেররা শোনো, তাহলে আপনারাই বলেন, বংশের দিক থেকে আমার বংশ দামি না আমার স্বামীরটা? মাথা নিচু করে কয় আপনার স্বামীরটা। 3 নম্বর প্রশ্ন আমি করব। এবার 3 নম্বর প্রশ্ন করার আগে আবু জেহেল নিজের যে চাদরটা ছিল, চাদরটা ঝাড়তে ঝাড়তে কয় আর পারা যাবে না, ঝাড়তে ঝাড়তে এবার পিছনে পলায়ন করে চলে যাচ্ছে। আবু জেহেল বলতেছে, তুমি ঠকেছো। আবার কয় ঠকছো? কেমনি ঠকলাম কও? তুমি সন্তান, তোমার সব ধন সম্পদ সব আব্দুল্লাহর কাছে, তুমি আব্দুল্লাহর ছেলের কাছে আপনি রেখেছেন, আপনি সব তাকে দান করেছেন। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীতে সম্পদের দামই যদি বেশি হয়, সম্পদটাই যদি তোমার কাছে এত দামি হয়,
আবু জেহেল, উতবা, সাইবা, ও আবু জেহেল, ও আবু লাহাব, তোমরা শুনে যাও, আমার ধনভাণ্ডারের সব চাবি, গুডাউনের চাবি, সমস্ত বাগানের সমস্ত টাকাগুলি, সমস্ত স্বর্ণ অলঙ্কারগুলি আমার কাছে যা আছে সব আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনার কাছে আমরা জমা রাখলাম। আল্লাহু আকবার কর। নবীজি সেই সম্পদ দিয়া খুব বড় বিল্ডিং বানাইছে, তাই না? কি বলেন, বিল্ডিং বানান নাই? নবীজির নামে বড় বড় বিল্ডিং আছে, মদিনায় গেলে দেখবেন বিশাল বড় বড় বিল্ডিং নবীর নামে আছে। আচ্ছা, হাদি সাহেব কারা কারা আছেন? হাত তোলেন তো বাবাজি দেখি। যারা আল্লাহর ঘর খানায় কাবার মেহমান, একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। খুব বেশি না, গুটি কয়েক আছে। আল্লাহ, আখিরি জামানায় হজকারী বেশি হবে, কিন্তু তাদের হজগুলি কবুলের দিক থেকে কম হবে, কারণ হজ করতে যাবে মানুষকে দেখানোর জন্য। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা, হজ করতেই হবে। যাদের সম্পদ আছে আপনি হজ করবেন, কিন্তু হজের পরিবর্তে বর্তমান সময় খালি উমরা মারতেছে, খালি উমরা মারতেছে। কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য আপনি যদি মক্কা এবং মদিনা যান, সব জায়গায় গিয়ে দেখবেন রসুলের নামে কোনো বিল্ডিং নাই, কোনো বাড়ি নাই, কোনো জায়গা নাই। সব সম্পদগুলি ইসলামের জন্য অকাতরে দান করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি ভয় করবেন না, আপনার দিনকে আমি আল্লাহ তাআলা বিজয় করে দেব। কিয়ামতের ময়দানে আপনি সবচাইতে বড় দামি নবী হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই দাওয়াত দিতে গিয়ে যে মার খেয়েছেন, যে কষ্ট করেছেন, যে রক্ত দিয়েছেন, অন্য কোন নবীর উপরে এত অত্যাচার স্টিম রোলার আসে নাই। নবীজি বলেন, আমি যখন দাওয়াতের জন্য বের হতাম, আবু জেহেল আমারে মারত, আবু জেহেল আমারে মারত। রাত্রিবেলা আমি যখন ফিরে আসতাম, আবু জেহেলের কাছ থেকে যখন আমি মার খেয়ে ফিরে এসেছি, আমার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার কাছে যখন আমি ফিরে এসেছি, আমার খাদিজা রক্তগুলি মুছে দিয়ে আমাকে আদর করে দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট নেবেন না। আরবের লোকেরা আপনাকে এত কথা বললে তো আমি ভুলে যাবো সব কথা। প্রিয় ভাই, একটু আস্তে আস্তে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কষ্ট করে নবীজি যখন তার কাছে আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কাছে আসতেন, নবীজির রক্তগুলি মুছে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আপনি রক্তগুলি মুছে দিয়ে তাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতিপূর্বে দাওয়াত দিয়েছেন, পৃথিবীতে যত নবী এসেছেন তারা মার খেয়েছেন। আবার নবীজি অনুপ্রেরণা নিয়ে আবার প্রতিদিনের ন্যায় আবার দাওয়াত দেওয়ার জন্য বের হতেন। এরকম মার নবীদের জীবনে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওয়ান খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم